সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অধিকাংশ কাজ হয়ে গেছে। দেখো আমার গাছপালা, পাখিরা উঠে গেছে সব। আমি এখন একটু বাজারের দিকে বেরোবো। মাছেদের খাবার দেওয়া হয়ে গেছে, কুকুরের খাবার দেওয়া হয়ে গেছে। কালকে বৃষ্টি হচ্ছিল, গাছপালা অনেকটা তুলে দেওয়া হয়েছে। গাছপালা আমার জীবন। দেখো লঙ্কা গাছে কেমন লঙ্কা হয়ে আছে। এই যে মাছের খাবার দেওয়া গেছে। এখানে আমার মাসি আর মা রান্না বসিয়েছে উনানে আজকে আবার। এই দেখো দেখ কেমন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি ভালোই আছি। সকালে বাড়ির সমস্ত কাজবাজ সেরে এখন বাজার দিকে চলে আসলাম, আমাদের শ্রীরামপুর বাজারে, উত্তর শ্রীরামপুরের বাজার এটা। দেখো সবজি, মাছ, ফল টল কেমনভাবে নিয়ে বসে আছে। এই যে মাসিদের থেকে একটু সবজি নেই। এই যে ফলালা বসে আছে। আসি মাঝে মধ্যে এই বাজারে, টাইম পেলে আসি, সব দিন আসা হয় না। কালকে একটু টাইম পেলাম, মানে আজকে একটু টাইম পেলাম, তাই চলে এলাম। এই যে মাংসওয়ালা মাংস মুরগি কাটছে, এনার থেকেও নেওয়া হয় মাঝে মধ্যে। আমাকে যে মাছ দেয়, মাছটা সকালবেলায় দিয়ে আসে, যে সেই সাধনদা আজকে দিয়ে আসতে পারেনি, আমাকে আসতে বললো বাজারে। এত ব্যস্ত সময় আসতে হলো বাজারে আমাকে। এই যে আলু নিয়ে বসে আছে আলু কাকু। আর রসুনের কি দাম, 40 টাকা 35 টাকা করে শ রসুনের। এই বাজারটা একটু দেখি, ঘুরে টুরে দেখি, তারপরে দেখা যায় কি কি নেওয়া যায়। প্রথমে একটু দেখে নিই বাজার। খুব একটা জিনিস পাওয়া যায় না এই বাজারে, টুকটাক যেমন আর কি। বাড়িতে প্রচুর কাজ আছে। মা এসছে, ছেলের 2 তারিখ থেকে পরীক্ষা মাধ্যমিক, সেই জন্য মা চলে এসছে। আমার একদিক দিয়ে রক্ষা, নাহলে এত কিছু সামলে বাজার করা, ছেলেকে সামলানো, স্কুল করা আমার পক্ষে সম্ভব হয়ে পড়ে না, একা একা মানুষ না। ওই যে আমাদের সবজিওয়ালি বৌদি বসে আছে, এনার থেকে সবজি নেওয়া হয়। পাকা লঙ্কা জিজ্ঞাসা করছি কত করে, বলছে 10 টাকা করে শ। কুকুরটা আরামে শুয়ে আছে, রোদ পেয়েছে একটু। সাধনদাকে মাছ দিয়ে গেছিলাম মাছ কাটতে, এখনও কেটে পারেনি মাছ, আবার আমি চলে এসেছি। মাছ নিয়ে বললাম একটু কেটে দিতে, মা পারবে না, আমিও কাটতে পারবো না এত টাইমে। এই যে আমাদের মাছওয়ালারা সব বসে বসে আছে। এই যে শ্রীরামপুর বাজার, উত্তর শ্রীরামপুরের বাজার মাছওয়ালা। এই যে বাজার নিয়ে চলে এসেছি। আমার মাসিকে দিলাম যে মাসি বেরো করো তাড়াতাড়ি করে, বিড়াল ঢুকে যায়। আমার মা এদিকে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। মা আবার উনুনে রান্না করতে খুব ভালোবাসে। আমার হাঁড়ি কড়াই দুটোই আছে উনুনের, শিলনোড়া বটি সমস্ত কিছু আছে বাইরে। তরকারি হয়ে গেছে, একটা তরকারি, শাক ভাজা কী কী হয়েও গেছে, মার দেখি রান্না। এদিকে আমি বাজারটা নিয়ে চলে এসেছি। মাসি সব রেডি করবে এদিক দিয়ে। মাসিকে বললাম বিড়াল থেকে সাবধান কিন্তু। বেগুনটা 20 টাকা করে কিলো পেলাম, বাঁধাকপি 15 টাকা করে কিলো, আর 2-3-4 রকমের মাছ নিয়ে আসলাম, যে আমাকে আর 2 দিন যেতে পারবো না বাজারে। ওটা কাতলা মাছ, জ্যান্ত কাতলা, ওটা কাতলা মাছের মাথা, রুই কাতলার মাথা। মাসি এবার খুলে খুলে দেখছে। এটা বেলে মাছ। এই দাবাতে আমার মাছ আছে এমনি। দেখো আমার গাছপালা, দেখো এদিকে কাকিমা, মিষ্টির দোকানের কাকিমা চলে এসছে, প্যাকেট ভাঙছে। সকালবেলা আসে আমার বাড়িতে রোদ পাওয়াতে।
কথা বলছে আমার সঙ্গে। দেখো আমার গাছপালাগুলি, দেখো আমি তো দেখালাম সকালে যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে। আর একবার দারুণ করে দেখিয়ে দিই। মা এদিকে আবার চাল ভিজিয়ে রেখেছিলাম, সে চালের গুঁড়ি করে পিঠে করবে। অনেক ধরনের পিঠে, আমার ছেলে পিঠে ছাড়া চলে না, ওকে ঝাল পিঠে করে দিতে হবে, চষির পায়েস করে দিতে হবে। আমি এবার দুধ পিঠেটা খাই, মানে সরা পিঠে ভিজানোটা খাই বলে। মাকে বলে আমাকে ওইটা করে দেবে। মা চালের গুঁড়ি করাতে ব্যস্ত। চালটা ভিজিয়ে রাখা ছিল, এখন গুঁড়ি করছে। সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন দুপুরবেলা এটা করছে। মাসি আবার দিতে শাক টাক করে দুপুরেরগুলো যা যা সব কিছু কেটে কেটে দিচ্ছে, মা দিতে রেডি করছে। কি শাক সেদ্ধ ভাত হয়ে যাচ্ছে এদিক দিয়ে। মায়ের চালের গুঁড়ি করছে, এদিকে রান্না করছে, মাসি সবাই চার হাত পায়ে দিয়ে কাজ করছে। দেখো আমার লঙ্কা গাছে কেমন লঙ্কা ধরে আছে। আমি গাছপালাটা খুব ভালোবাসি। গাছ, পাখি আছে কতগুলি, মাছ, ঠাকুর দেবতা, এদের নিয়েই জীবন কাটে ছেলে। আর আমারও একটা আলাদা জগৎ আছে। তখন মা যে বিয়ে করছিল, যে চালের গুঁড়ি করছিল, আমি বাড়ি ছিলাম না, বিকেলে ব্যায়ামের ক্লাসে গেছিলাম। এসে দেখি মার পিঠে চষি কাটা হয়ে গেছে, দেখাতে পারলাম না প্রথম থেকে। কেটে এখন ওটাকে পায়েস মতন করছে, দুধ ঢেলে দিচ্ছে। চষির পায়েস, এটা আমার ছেলের প্রিয় খাবার, ভালো খায়। এটা খায়, ঝাল পিঠে খায়, পাটিসাপটা খায়। এতে দিয়ে যে ইয়ে করবে, পিঠে করবে মা, ওই সরা পিঠে যারে বলে, সেইগুলি গোলাচ্ছে গরম জল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে, ভিতরে একটু নারকেল দিয়ে গোলাচ্ছে দারুণ করে। শিখে নাও, কে কে শিখবে পিঠে বানানো। চালের গুঁড়ি গোলাচ্ছে। গরম জল দিয়ে এবার নারকেলটাকে ভিজিয়ে নিচ্ছে। এবার চালের গুঁড়ির ভিতরে মা খুব গরম জল ব্যবহার করে। চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে একটু লবণ দিয়ে নারকেল দিয়ে চটকাচ্ছে। এটা হচ্ছে ভিজানো পিঠে তৈরি হবে। সারাটা দিনে দেখো আমাদের কীভাবে কাটে, এই বাজার করা, রান্না করা, খাওয়া, পিঠে বানানো, বাজারে যাওয়া, আবার স্কুল যাওয়া থাকে, আবার বিকেলে ব্যায়ামের ক্লাস থেকেই চলে এলাম আমি। এদিকে পায়েসটা রেডি, আমি এখন বাটিতে করে করে নামিয়ে নেব। এদিকে আবার মা দুধ যে ভিজাবে, ভিজানো পিঠে যেটা করবে, এই দেখো পায়েসটা দেখায়, কি দারুণ হয়েছে পায়েসটা, দেখেছো? খুব সুন্দর, যেমন দেখতে হয়েছে গুড়ের, শীতের দিনটা গুড় দিয়ে পিঠে দারুণ হয়েছে। এই দেওয়া ওই চিতল পিঠেগুলি ভিজানো হবে, সেই জন্য দুধ গুড় দিয়ে একবারে জাল দেওয়া হচ্ছে। মা বাইরে পিঠে করছে, এই যে ঝাল পিঠে হয়ে গেছে আরম্ভ। ওই গুড়িটাকে গুলিয়ে ঝাল দিয়ে ধনেপাতা দিয়ে করছে আর কি। দেখো কি দারুণ করছে, খেতে খুব টেস্টি হয়েছে। আমার ছেলে বসে আছে মাংসের ঝোল দিয়ে পিঠে দিয়ে খাবে। আমার কাকিমা এখানে নারকেল কুড়াচ্ছে। মা, কাকিমা, ছেলে, আমি, মাসি চলে গেছে বাড়িতে। পিঠের পর্ব চলছে। পিঠে করছে, ঝাল পিঠে আর একটা খোলা দেবে, দেখো কেমন করে দিতে হয়।
এগুলো কাঠের জালে ভালো হয়, উনুনের জালে, কারণ আমি খুব একটা ভালো পারি না এসব পিঠে করতে, এই পিঠেটাই ভালো পারি না। আর মোটামুটি সবই শিখেছি, সময়টা কম পাই যেহেতু সব কিছু করে উঠতে পারি না আমিও। মা বাটি বাটি করে বসিয়ে দিচ্ছে। এদিকে জাল পিঠে যে হয়ে গেলে মা দিল যে এটা এবার তুলে নিচ্ছে, যে দেখো কি দারুণ হয়েছে খেতে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। এবার মা ওই যে মিষ্টি পিঠে যেগুলো ওইগুলি গোলানো রেডি ছিল ওইগুলি এখন দেবে, ওইগুলি করবে, এখান থেকে করে দেবে মা। আমি ঘরের ভিতর নিয়ে ভিজিয়ে দেবো। দুধ যেহেতু চাল দেওয়া আছে ওর ভিতর দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা সব রাত্রেবেলা এখানে দেখছি কাকিমা খাচ্ছে পিঠে। আর ছেলে আগুন দেখলেই বদমাইশি করে, ওর শুধু একটু জালটা ওঠে তারপরে দিয়ে দেয়। হ্যাঁ, মা দিয়ে দিচ্ছে। এই যে কিছুটা বানানো হয়ে গেছে পিঠে, 1 খোলা 2 খোলা হয়ে গেল।